যেদিনই সকাল সকাল আমার কোথাও বেরোনোর থাকে সেই দিনই আমার ঘুম থেকে উঠতে উঠতে হয়ে যায় অনেকটা লেট। আর হবে বাই না কেন, আমার যেদিনই সকাল সকাল বেরোনোর থাকে রাতে তো একদমই ভালো করে ঘুম হয় না, সেজন্য সকাল সকাল লেট প্রত্যেক দিনই হয়ে যায়। আর জানো তো আজকেও তেমন তেমন সকালেই বেরোনোর কথা ছিল, ওই লেট হয়ে যাওয়ার সকালে যাওয়া হয়নি, এখন দুপুর দিকে যাব। আর এখন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে হচ্ছে টিফিন বানিয়ে নিচ্ছিলাম, অনেকটা খিদেও লেগে গেছিলো। মা তো সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছে, আমি এখানে ডিম দিয়ে হচ্ছে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। বেশ ভালোই হয় জানো তো সমস্ত কিছু দিয়ে এটা বানিয়ে নিলে। আর আমার বিছানায় তো সকাল সকাল রোদ আসে, এখানে বসে বসে হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিলাম। তারপর স্নান টান করে চলে এসেছি, এখন হচ্ছে জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। আমি আজকে যাবো, বাট জামা কাপড় কিছু গোছানো হয়নি। আর এই শীতের সময় জানো তো কোথাও গেলে সোয়েটার চাদর এসব দিয়েই পুরো এক ব্যাগ হয়ে যায়। তো এখানে জামা কাপড় গোছানো কমপ্লিট, এখন হচ্ছে বসে বসে এখানে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আমার তো এই 12টার মধ্যে বেরিয়ে যাবো বাড়ি থেকে, তাই আজ সকাল সকালে ভাতটা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো রেডিও হয়ে গেছি, আর এই তো এখন বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি বলতে, যাচ্ছি হচ্ছে আজকে আগরতলা, অনেকদিন পরেই যাচ্ছি, কাজটা শেষ হলো, এখন তো পৌষ মাস চলেই আসলো, তাই একটু বেরোচ্ছি আর কি, আর একটু ঘুরে আসি। আর আসার পর কিন্তু ঠাকুরকে এখান থেকে প্রণাম করে নিলাম, প্রণাম করে স্টেশনেও চলে এসেছি। আর ট্রেনটাও পুরো টাইম মতোই চলে এসছে। আর দেখো চলেও আসলাম হচ্ছে আগরতলা স্টেশনে, এখন প্রায় ওই সন্ধ্যা 5টা মতো বাজে, প্রায় সন্ধ্যা তো লেগেই গেছে। তো এই ছিল আমার আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।